ট্রাম্পের দাবি কতটা বাস্তবসম্মত? ইরান কি সত্যিই দুর্বল হয়েছে নাকি এখনো শক্তিশালী? এই যুদ্ধ কি স্থায়ী সমাধান আনতে পেরেছে? যুদ্ধবিরতি কি আসলে একটি কৌশলগত ব্যর্থতা? বিশ্বজুড়ে আমেরিকার প্রভাব কি এই যুদ্ধে কমেছে? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া তুফা। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত উচ্চাভিলাষী লক্ষ্য ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, এই যুদ্ধের মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে স্থায়ীভাবে বিরত রাখা হবে, তাদের মিসাইল সক্ষমতা ধ্বংস করা হবে, আঞ্চলিক মিত্রদের ভেঙে দেওয়া হবে, নৌবাহিনী অচল করে দেওয়া হবে এবং শেষ পর্যন্ত শাসন পরিবর্তনের পথ তৈরি করা হবে। কিন্তু প্রায় 5 সপ্তাহের টানা বিমান হামলা ও সামরিক অভিযানের পর যখন যুদ্ধবিরতিতে সম্মতি দেওয়া হলো, তখন স্পষ্ট হয়ে উঠেছে এই লক্ষ্যগুলোর বেশিরভাগই এখনো পুরোপুরি অর্জিত হয়নি। ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেছেন যে আমেরিকা তার সামরিক লক্ষ্য অতিক্রম করেছে। প্রতিরক্ষা সচিবও এই অভিযানকে ঐতিহাসিক বিজয় হিসেবে বর্ণনা করেছেন। তবে বাস্তবতা অনেক বেশি জটিল এবং এই দাবিগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকরাও। যুদ্ধের শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা। ট্রাম্প ঘোষণা করেছিলেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, কিন্তু যুদ্ধবিরতির সময়ও ইরানের কাছে উল্লেখযোগ্য পরিমাণ উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে। আমেরিকা বলছে তারা এই মজুদ সরিয়ে নিতে কাজ করবে, কিন্তু ইরান এই বিষয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি। ফলে এই লক্ষ্য কতটা অর্জিত হয়েছে তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। মিসাইল কর্মসূচির ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। আমেরিকার দাবি অনুযায়ী শত শত মিসাইল সংরক্ষণ কেন্দ্র এবং উৎপাদন স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার ফলে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন ইরানের মিসাইল ভান্ডারের একটি বড় অংশ এখনও অক্ষত রয়েছে। এর অর্থ হলো ভবিষ্যতে ইরান আবারও সামরিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে। নৌবাহিনীর ক্ষেত্রে আমেরিকা তুলনামূলকভাবে বেশি সাফল্য পেয়েছে বলে মনে করা হচ্ছে। সরকারের হিসাব অনুযায়ী ইরানের অধিকাংশ নৌ মাইন ধ্বংস করা হয়েছে এবং সাবমেরিন সক্ষমতা কার্যত শূন্যে নেমে এসেছে। তবে এই সাফল্য সত্ত্বেও সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ইরান তাদের প্রভাব ধরে রেখেছে স্ট্রেইট অব হরমুজে। এই জলপথটি বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের প্রায় 20% তেল এখান থেকেই পরিবাহিত হয়। যুদ্ধের সময় ইরান ছোট নৌকা, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পথ কার্যত বন্ধ করে দিতে সক্ষম হয়েছে। যুদ্ধবিরতির একটি প্রধান শর্ত ছিল এই পথ পুনরায় চালু করা, কিন্তু বাস্তবে এখনও সেখানে অনিশ্চয়তা রয়ে গেছে। এই পরিস্থিতি দেখাচ্ছে যে সামরিকভাবে দুর্বল হলেও ইরান এখনও এমন কৌশলগত অবস্থানে রয়েছে যা দিয়ে তারা বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ইরানের আঞ্চলিক মিত্রদের ক্ষেত্রেও পুরোপুরি সাফল্য আসেনি। আমেরিকা দাবি করছে ইরান এখন আর তাদের মিত্রদের অস্ত্র সরবরাহ করতে পারছে না এবং তাদের অর্থায়ন ক্ষমতা কমে গেছে, কিন্তু বাস্তবে হিজবুল্লাহ, হুথি এবং অন্যান্য গোষ্ঠী এখনও সক্রিয় রয়েছে এবং সংঘাতে জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে। এর ফলে স্পষ্ট হয় যে ইরানের প্রক্সি নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে দেওয়া সম্ভব হয়নি, বরং এই নেটওয়ার্ক ভবিষ্যতে আবারও সংঘাত বাড়ানোর সম্ভাবনা তৈরি করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের সরকার এখনও টিকে আছে। যুদ্ধের সময় শীর্ষ পর্যায়ের অনেক নেতা নিহত হলেও নতুন নেতৃত্ব দ্রুত ক্ষমতা গ্রহণ করেছে। ট্রাম্প দাবি করেছেন নতুন নেতারা বেশ যুক্তিসঙ্গত, কিন্তু এর পক্ষে এখনও কোনো দৃঢ় প্রমাণ পাওয়া যায়নি। এই বাস্তবতা আমেরিকার ভেতরেও বিতর্ক সৃষ্টি করেছে। ট্রাম্পের সমর্থকদের মধ্যেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন, যদি ইরানের সরকার টিকে থাকে এবং তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস না হয়, তাহলে এই যুদ্ধের প্রকৃত অর্জন কি? বিশ্লেষকদের মতে এই যুদ্ধ আমেরিকার সামরিক শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করেছে, কিন্তু কৌশলগতভাবে ফলাফল মিশ্র। ইরান এখন অসমমিত কৌশল, যেমন ড্রোন হামলা, সস্তা কিন্তু কার্যকর অস্ত্র এবং আঞ্চলিক মিত্রদের ব্যবহার দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। একজন বিশ্লেষক এই পরিস্থিতিকে তুলনা করেছেন এমন এক বক্সিং ম্যাচের সঙ্গে, যেখানে শক্তিশালী একজন প্রতিপক্ষ দুর্বল একজনকে আঘাত করছে। এতে শক্তির প্রদর্শন হয়, কিন্তু মূল সমস্যার সমাধান হয় না। এদিকে যুদ্ধের মানবিক ও অর্থনৈতিক প্রভাবও ব্যাপক। হাজার হাজার মানুষ নিহত হয়েছে, অবকাঠামো ধ্বংস হয়েছে এবং জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। আমেরিকার মিত্রদের সঙ্গে সম্পর্কেও চাপ তৈরি হয়েছে এবং বৈশ্বিক রাজনৈতিক ভারসাম্যেও পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে।
ট্রাম্প প্রশাসন এই যুদ্ধবিরতিকে একটি বড় সাফল্য হিসেবে তুলে ধরলেও বাস্তবতা অনেক বেশি জটিল। ঘোষিত লক্ষ্যগুলোর অনেকই এখনও পূর্ণ হয়নি এবং ইরান এখনও এমন সক্ষমতা ধরে রেখেছে যা ভবিষ্যতে আবারও সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই যুদ্ধ কি সত্যিই কোনো স্থায়ী সমাধানের পথ খুলে দিয়েছে, নাকি এটি কেবল একটি সাময়িক বিরতি যার পর আরও বড় দীর্ঘস্থায়ী সংঘাতের সম্ভাবনা রয়ে গেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।